আমাদের দেশে কিছুটা কাদা ছুড়াছুড়ি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি, নবীদের ইসমাত নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি দ্বিমত করে না। এ বিষয়ে আমাদেরও কোনো দ্বিমত নেই। এরপরেও কোনো ভাইয়েরা কোনো মহল থেকে একটু হালকা কাদা নিক্ষেপ করা হয় যে আমরা যারা জামাত ইসলামী করি আমরা ইসমাতুল আম্বিয়া অস্বীকার করি। তো আমরা সুস্পষ্টভাবে এটা ঘোষণা করছি, আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, আমাদের অন্তঃকরণ থেকে জানাচ্ছি, আম্বিয়া কেরাম মাসুম, এটা নিয়ে আমাদের সামান্যতম দ্বিমত নেই। এটা আমরা বিশ্বাস করি এবং এই বিষয়ে জাতিকে আমরা আরও ভালো করে মেসেজ দিতে চাই। এই জন্য আজকের প্রবন্ধে আমরা এটাকে হাইলাইটস করেছি। আম্বিয়া আলাইহিমুসসালাম মাসুম, আল্লাহ নিজে উনাদেরকে গুনাহ থেকে হেফাজতে রেখেছেন। আকায়েদের কিতাবগুলোতে ইসমাতুল আম্বিয়া আলাদা বহস রয়েছে। এটা আমরা ছাত্র জীবন থেকে পড়েছি এবং আমরা আকায়েদুন নাসাফি, যেটা ফাজিল ক্লাসে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওইটার ইসমাতের অংশ আমরা সেই ফাজিলে ছাত্র জীবন থেকে জেনেছি এবং এটা আমরা বিশ্বাস করি, আল আম্বিয়াউ মাসুমুন, সকল নবী মাসুম। এভাবে দ্ব্যর্থহীন ঘোষণার পরেও যদি কেউ বলে নবীরা মাসুম, আমরা বিশ্বাস করি না, তাদেরকে আল্লাহর মুখোমুখি উপস্থাপন করা ছাড়া আমাদের আর কিছু থাকবে না। তাদের এই শারারাত থেকে, অপপ্রচার থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। আমরা ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই বিশ্বাসকে আমরা আরও দৃঢ়ভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ উনি নিজেও আম্বিয়া আলাইহিমুসসালামকে মাসুম মনে করতেন। উনি উনার লিখনির বিভিন্ন বইতে নবীগণ মাসুম, তিনি এটা তুলে ধরেছেন। উনার খেলাফত মুলকিয়ত বইয়ের 295 নং পৃষ্ঠায় আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ লিখেছেন, কেবল নবী রাসূলরাই নিষ্পাপ নিষ্কলুষ। এর সেই সুস্পষ্ট শব্দ আর কিভাবে হয়? রাসাইল মাসাইল বইয়ের প্রথম খণ্ডের 289 নং পৃষ্ঠায় তিনি লিখেছেন, আম্বিয়ায়ে কেরাম ছাড়া আমি আর কাউকে নিষ্পাপ মনে করি না। রাসাইল মাসাইল বইয়ের দ্বিতীয় খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, আমি আম্বিয়া আলাইহিমুসসালাম ছাড়া কাউকে মাসুম মনে করি না। তাহলে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে যদি কেউ বলে যে উনি নবীদেরকে মাসুম মানেন না, উনার এই লেখা, উনার এই ঘোষণার নিঃসন্দেহে এটা উল্টা। এক্ষেত্রে উনি দারুণ মাজলুম মানুষ। তো আমরা উনাকে ভালোবাসি, আমরা উনাকে বিভিন্ন পয়েন্টে অনুসরণ করি, কিন্তু তিনি যেহেতু মাজলুম, এ প্রসঙ্গে আমরা নিঃসন্দেহে একজন মাজলুমের পক্ষ নিয়ে কথা বলবো। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ এবং আমরা যারা আজকে ওখানে উপস্থিত, আমরা প্রত্যেকেই আম্বিয়া আলাইহিমুসসালামকে মাসুম মনে করি। সাহাবাই কেরামের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ আম্বিয়া আলাইহিমুসসালামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। সাহাবাই কেরাম আলাইহিমুসসালাম, তাদেরকে আমরা আমাদের জীবন সম ভালোবাসি। আমাদের নফসকে, নিজের জীবনকে আমরা যেমন ভালোবাসি, সাহাবাই কেরামকে আমরা তেমনই ভালোবাসি। তাদের অনুসরণ, অনুকরণ আমরা মহাব্বতের সাথেই করে থাকি। তবে আমরা সাহাবাই কেরামকে নবীগণের মতো মাসুম মনে করি না। তাদের কারো ব্যক্তিগত কোনো কথা অথবা কাজ যদি কোরআন এবং সুন্নাহর সাথে তাআরুজ তৈরি করে, আমরা সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়ে থাকি। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ সঞ্চয় করাকে তিনি হারাম বলতেন। এক্ষেত্রে আমরা সম্পদ সঞ্চয় করাকে জায়েজ বলি। 1 বছর সম্পদ না থাকলে তো যাকাত ফরজ হয় না, তাহলে সম্পদ সঞ্চয় করার অনুমতি ইসলামে আছে। এভাবে কোনো সাহাবী
কথা এবং কর্ম যদি কখনো কোনো জায়গায় সুন্নাহর সাথে তাআরুজ করে, তখন কোরআন সুন্নাহকে আমরা প্রাধান্য দেই। আর যখন তাআরুজ করে না, তখন সাহাবায়ে কেরামের আকওয়াল এবং আমালকে আমরা শরীয়তের দলিল মনে করি। তাদের নিন্দা করা, তাদের হেয় করে সমালোচনা করাকে আমরা হারাম মনে করি। কিন্তু দুঃখজনকভাবে আমাদেরকে সাহাবা বিদ্বেষী বলা হচ্ছে। যদিও আমরা কাউকে কষ্ট দিতে আজকের আয়োজন করিনি, কাউকে কাউন্টার দিতে আমরা আয়োজন করিনি, আমরা এটা চাইও না। কিন্তু কেউ যখন কারো গায়ে কাদা নিক্ষেপ করে, সে যদি উল্টা কাদা নিক্ষেপ নাও করে, কমপক্ষে গায়ের কাদাটুকু সরানোর অধিকার তো তার আছে। তা আমাদের গায়ে যে কাদাটা নিক্ষেপ করা হয়, আমরা সাহাবীদের বিদ্বেষ করি, আমরা দৃঢ়ভাবে এটাকে প্রত্যাখ্যান করি। বরং সাহাবায়ে কেরামকে আমরা অন্তঃকরণ থেকে ভালোবাসি নিজের জীবনের মতোই। ইনশাআল্লাহ আজকের প্রবন্ধ থেকে, আলোচকদের আলোচনা থেকে আমরা এই বিষয়গুলো আরও সুস্পষ্ট হব। সাহাবাদের আদালতকে আমরা স্বীকার করি। ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর বক্তব্য, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। আল্লাহ নবী সকল সাহাবী আদেল ছিলেন, এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আমি উদ্বোধনী বক্তব্যে আপনাদের কাছে বিনয়ী অনুরোধ করতে চাই। আমরা আজকের প্রোগ্রামে অনেকেরই বক্তব্য শুনব, আবার অনেকেই বক্তৃতা দেওয়ার মতো যোগ্যতা রাখার পরেও আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারবো না। তো যাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আমরা সুযোগ দিতে পারবো না, তাদের কাছে আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যাদের মুখ থেকে আমরা আজকে বক্তৃতা শোনার সুযোগ পাব, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা কাউকে সামান্য আঘাত করেও কোনো কথা বলতে চাই না। আমরা চাই না যে আমাদের কোনো ভাই আমাদের কথা একটু ব্যথা অনুভব করুক। এজন্য আমরা সফটলি আমরা সকল কথা এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আর মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা মেহেরবানি করে আমাদের কোনো বক্তার কাটিং বক্তব্য উপস্থাপন করবেন না, যেটাতে বিভ্রান্তি তৈরি হতে পারে। কারণ একটা কথার আগ এবং পর কেটে দিয়ে মাঝখানটা দিলে অনেক সময় বুঝতে কষ্ট হয়। এজন্য আমি বিনয়ের সাথে মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করতে চাই, বিভ্রান্তি তৈরি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয়, মেহেরবানি করে আপনারা এই জাতীয় কোনো বক্তৃতা কাট করে দিবেন না। আপনারা আমাদের সাথে এসে আমাদেরকে উজ্জীবিত করেছেন, এই জন্য মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামকে সফল করুক। এই প্রোগ্রামকে জাতির কাছে একটি উত্তম মেসেজ আকারে উপস্থাপন যেন আমরা করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আবার সকলকে ধন্যবাদ দিয়ে আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রোগ্রামটাকে শোনার অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।